কানাডা থেকে দেশে এসেছে বিমান বাংলাদেশের নতুন উড়োজাহাজ -8। এই মুহূর্তে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন সহকর্মী জুবায়ের ফয়সাল। যুক্ত হচ্ছে তার সঙ্গে জুবায়ের। ফয়সাল, কিছুক্ষণ আগেই হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছে নতুন বিমানের নতুন উড়োজাহাজ -8 এবং এটি কানাডা থেকে কয়েকটি ধাপে যাত্রা বিরতি দিয়ে এখন ঢাকায় পৌঁছেছে। এবং এটি আপনারা জানেন যে কানাডার একটি প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানটি এই বিমানটি তৈরি করার পরে তারা দীর্ঘদিন তারা পরীক্ষা নিরীক্ষা চালানোর পরেই তারা বাংলাদেশে আসলে এটি পাঠিয়েছেন। মূলত বাংলাদেশ এবং কানাডা সরকারের G2G ভিত্তিতে করা চুক্তি অনুযায়ী তিনটি বিমান আসার কথা, তিনটি উড়োজাহাজ। তারই একটি এসেছে গত ডিসেম্বরে এবং আর যে দুটি, তার প্রথমটি আসলো আজকে এবং এটি এর তৃতীয় যে উড়োজাহাজটি সেটি চলতি বছরের 4 মার্চ ঢাকায় পৌঁছাবে বলে আমরা মন্ত্রণালয়ের সূত্রে জানতে পেরেছি। আসলে এইটা আসলে যে নতুন বিমান, যেটি ব্র্যান্ড নিউ বিমান, যেটি বাংলাদেশ বিমানের বহরে যুক্ত হলো, এটি ডি হ্যাভিল্যান্ড এয়ারক্রাফট অফ কানাডা লিমিটেড এই প্রতিষ্ঠানটি করেছে। এবং এটি আপনারা দেখতে পাচ্ছেন যে প্রধানমন্ত্রী দেওয়ার নাম আকাশতরী, এটি তার গায়ে নাম ফলকটি খচিত করা হয়েছে। বিমানের বহরে আসলে এই যে তিনটি উড়োজাহাজ যুক্ত হলে তার অভ্যন্তরীণ এবং স্বল্প দূরত্বের যে গন্তব্য রয়েছে আন্তর্জাতিক রুটগুলোতে আরও বেশি ফ্লাইট পরিচালনার ক্ষেত্রে বিমান সুবিধা পাবে বলে বারবারই বলে আসছে। এবং এটি আজকে আসার পরে কিছুক্ষণ আগে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ওয়াটার ক্যানন দিয়ে ওয়াটার রিসেপশন দেওয়া হয়েছে বিমানটিকে চিরাচরিত প্রথা মেনে। এবং এই প্রথা অনুযায়ী আসলে তারা বিমানটিকে ঢাকায় তারা সংবর্ধনা বা বরণ করে নিয়েছে। এবং এখানে বিমান প্রতিমন্ত্রী, বিমানের পরিচালক এবং এখানে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যারা পরিচালনা পর্ষদ সেই কর্মকর্তারা উপস্থিত রয়েছেন এবং তারা আসলে এটিকে দেখার চেষ্টা করছেন যে যেটি এই বিমানে এই যে নতুন বিমানটি আসলো -8-400, এটিতে মোট সিট থাকবে 74টি এবং এই বিমানটিতে একটি নতুন ধরনের প্রযুক্তি সংযোজন করা হয়েছে, যেটিকে বাংলাদেশ বিমান বলছে হ্যাপা ফিল্টার প্রযুক্তি। মাত্র 4 মিনিটেই উড়োজাহাজটি যখন একটি গন্তব্য থেকে আরেকটি গন্তব্যে যাবে, সেখানে পৌঁছানোর পরে মাত্র 4 মিনিটে এই উড়োজাহাজের ভেতরের যে বাতাস, ব্যাকটেরিয়া, ভাইরাস এবং অন্যান্য যে জীবাণু থাকে সেগুলো মুক্ত করা সম্ভব হবে। এছাড়া এই উড়োজাহাজের যে 2 আসনের মধ্যবর্তী যে জায়গাটি, অর্থাৎ যেটিকে আইল বলে, এবং সেই জায়গাটি আসলে একটু বেশি হওয়ার কারণে আসলে যাত্রীরা এখানে বেশ একটু স্বস্তি পাবেন। এবং এলইডি লাইটিংয়ের মাধ্যমে এখানে আসলে একটা এলইডি লাইটিংয়ে একটি অন্যরকম ভিন্ন রকমের এলইডি লাইটিং করার কারণে বিমানের ভেতরের পরিবেশ যথেষ্ট ভালো থাকবে বলে বিমান আমাদেরকে জানিয়েছে। এবং এটি এলইডি লাইটিং এবং প্রশস্ত জানালার যেটি কথা বলছে বিমান বারবারই, যে অন্যান্য যে -8-এর বিমান বাংলাদেশে রয়েছে তার তুলনায় এটি কিছুটা আলাদা ধরনের এবং নতুন ধরনের প্রযুক্তি এখানে সংযোজন করা হয়েছে। আরেকটি বিষয় আমরা যতদূর জেনেছি যে বিমানের সূত্র বা বিভিন্ন সূত্র থেকে, যে ঢাকা বাংলাদেশ তো পরেই এবং আশেপাশে যে দেশগুলো রয়েছে প্রতিবেশী দেশগুলোতেও এই ধরনের নতুন একেবারে ব্র্যান্ড নিউ বিমানের সংখ্যা কিন্তু খুব বেশি না, সেই তুলনায় বাংলাদেশে এখন এগুলি আসছে এবং এটি সরকার আসলে তার একটি সফলতা হিসেবেই দেখছে। আরেকটি জিনিস যেটি আমরা শুনছি যে বিমানে একটা লক্ষণীয় বিষয়, সেটি হলো যে আয় এবং ব্যয়, এই দুটোর সামঞ্জস্য রেখেই কিন্তু বিমানের বাৎসরিক যে আয় ব্যয়ের যে খতিয়ান সেটি কিন্তু তারা নির্ধারণ করে থাকেন। বরাবরই আমরা দেখে আসছি যে এটি কিন্তু আসলে বিমান যেটি বারবারই বিভিন্ন ধরনের আর্থিক ক্ষতির কথা আমরা শুনে থাকি, সেখান থেকে বিমান বের হওয়ার চেষ্টা করছে। এবং এই যে নতুন বিমানগুলো আসার মাধ্যমে যে যাত্রী সেবার মান কিংবা যে পরিস্থিতির উন্নতি হবে সেটি কিন্তু বিমান ভালো হবে বলে বিমান আশা করছে। তো আমার কাছে এখন পর্যন্ত এই ছিল সবশেষ। পরবর্তীতে হয়তো আপনাদেরকে আরও তথ্য জানাতে পারবো। প্রতিমন্ত্রী কথা বলবে কিছুক্ষণ পর, নতুন এই বিমানগুলো দিয়ে কোন কোন রুটে তারা বিমান পরিচালনা করবেন সেই বিষয়ে তিনি হয়তো তার বক্তব্যে জানাবেন। তো ফয়সাল, আমার কাছে এই ছিল সবশেষ। সরাসরি জানাচ্ছিলেন জুবায়ের ফয়সাল।